হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যোলজি ক্লাস নিয়ে। তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে কি হবে, তোমাদের যে পড়াশোনামূলক যে ভিডিওগুলো বা ক্লাসেসগুলো তোমরা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু তোমাদের যে রুরাল সোশ্যোলজির ওপরে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু করে চলেছি। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি, এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট। এলিমেন্টস মানে কি? এলিমেন্টস হচ্ছে উপাদান, মানে গ্রামীণ উন্নয়নের উপাদান সমূহ। ঠিক আছে, গ্রামীণ উন্নয়নের উপাদান সমূহ। দেখো আজকের ডেটে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু দেখছি যে ডেভেলপমেন্ট কিন্তু আস্তে আস্তে কম বেশি হোক, প্রতিটা জায়গায় কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, আজকের ডেটে তুমি একটা গ্রামকে যদি দেখো যেরকম আছে, আজকের থেকে 40 বছর বা 50 বছর আগে কি সেরকম ছিল? তোমরা 40-50 বছরের কথা তো বলতে পারবে না। আজকের থেকে 10 বছর আগে যদি তুমি বলো, আজকের থেকে 10 বছর আগে তোমার গ্রামটা বা তোমার আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো যেরকম ছিল, আজকের ডেটে কি সেগুলো সেরকম আছে? একদমই না। বিভিন্ন রকমের রাস্তাঘাট হয়েছে, বিভিন্ন রকমের বিদ্যুৎ সংযোগ আসার ফলে বিভিন্ন রকমের লাইট জ্বলছে। ঠিক আছে, বিভিন্ন বড় বড় বিল্ডিং হচ্ছে, বিভিন্ন জায়গায় যে শহর এলাকাগুলো আছে সেখানে হচ্ছে বিল্ডিং হচ্ছে, বা গ্রামীণ এলাকায় ছোট ছোট করে ঘর বাড়ি হচ্ছে, চাষাবাদ হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে। ঠিক আছে, বাড়ি বাড়ি জল পৌঁছে যাচ্ছে। আগে কি হতো, আগে হচ্ছে একটা পুকুর থাকতো বা একটা ডোবা থাকতো, সেখান থেকে গ্রামের সব মানুষ কিন্তু সেখান থেকে জল খেত, সেই পুকুরে স্নান করতে, সেই পুকুরেরই জল খাচ্ছে, সেই পুকুরেই কাপড় কাচ্ছে। ঠিক আছে, তো সেই সময় কিন্তু ব্যাপারটা এরকম ছিল। কিন্তু আজকের ডেটে কি ব্যাপারটা এরকম? অবশ্যই না। আজকের ডেটে ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রামে কিন্তু জলের যে কলগুলো আছে সেই কলগুলো পৌঁছে গেছে, আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি বাড়ি বাড়ি জল পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, রাস্তাঘাটগুলো তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম নিকাশি নালাগুলো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে, দিন দিন কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু প্রতিটা জায়গারই কম বেশি করে ডেভেলপমেন্টগুলো হচ্ছে। এই যে ডেভেলপমেন্টগুলো, ঠিক আছে, এই যে গ্রামীণ উন্নয়নগুলো, এই গ্রামীণ উন্নয়নগুলো কি বিভিন্ন উপাদানের মধ্যে দিয়ে কিন্তু ডেভেলপমেন্টগুলো হচ্ছে বা উন্নয়নগুলো হচ্ছে। ঠিক আছে, মানে একটা বিভিন্ন রকম উপাদান কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু যোগ হয়ে কিন্তু আমাদের এই গ্রামীণ উন্নয়নগুলো কিন্তু হয়ে চলেছে। তো এই যে আমাদের যে উপাদানগুলো, আমাদের গ্রামীণ উন্নয়নের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে দেখো এইখানে দেখো আমি তোমাদের লিখে দিয়েছি 4টা বিশেষ উপাদান। ঠিক আছে, সেটা কি, প্রথমটা হচ্ছে প্রাথমিক উপাদান, সেকেন্ডটা হচ্ছে অর্থনৈতিক উপাদান, তারপর হচ্ছে সামাজিক উপাদান, এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি রাজনৈতিক উপাদান। ঠিক আছে, এটা তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে। ঠিক আছে, যে গ্রামীণ উন্নয়নের উপাদানগুলো, ঠিক আছে, শর্টের মধ্যে আসতে পারে এবং ব্রডেও আসতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এগুলো আলোচনা করতে হবে যে প্রাথমিক উপাদানটা কি, এই প্রাথমিক উপাদানটা কি করে আমাদের গ্রামের উন্নয়নের কাজ করছে, অর্থনৈতিক উপাদানটা কি এবং এটা কিন্তু কিভাবে আমাদের গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করছে, সামাজিক উপাদানটা কি এবং কিভাবে আমাদের গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করছে, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক উপাদান, এটা কিভাবে আমাদের গ্রামের উন্নয়নের জন্য কাজ করছে। তো এই উপাদানগুলো সম্পর্কে কিন্তু তোমাকে বিস্তারিত পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো যে এই উপাদানগুলো সম্পর্কে কোথা থেকে পড়াশোনাটা করব, তাদেরকে বলি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু এই কোশ্চেনটার উপরে কিন্তু পিডিএফ আকারে নোটস অলরেডি তৈরি করে রেখেছে এবং অনলাইন ক্লাসেস কিন্তু প্রোভাইড করছে। ঠিক আছে, তোমরা যারা এখন আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করনি তারা অতি অবশ্যই আমাদের এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তোমরা যে পড়াশোনাটা করছো, যে যেই কলেজে পড়ছো সেই কলেজে যে টপিক অনুযায়ী যে তোমরা পড়াশোনাটা করছো, সেই পড়াশোনার যাবতীয় নোটস কিন্তু তোমরা আমাদের থেকে পিডিএফ আকারে নিতে পারো এবং অনলাইন ক্লাসেসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। তো বেশি দেরি না করে অতি সত্বর কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করো এবং আমাদের সাথে তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।